ভাই? নীলফামারী জেলা থেকে। আচ্ছা ভাই, আপনি? আপনি নীলফামারী জেলা থেকে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আপনি? দিনাজপুর জেলা থেকে এসেছেন। সুপ্রিয় দর্শক, আজকে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজি মন্দিরে 20 সহস্র গীতা পাঠের অংশগ্রহণের জন্য উত্তরবঙ্গ তথা সারা বাংলাদেশ থেকে সনাতনীদের জোয়ার নেমে এসেছে। তো সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাট পর্যন্ত একবারেই পুরোটাই ব্লক। তো এই প্রথম মনে হয় এখানে এরকম কোনো বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, এটি হচ্ছে এই দিনাজপুর কান্তজি মন্দিরের যে রাস বেদি, সেই বেদিটি আমরা এখান থেকে লক্ষ্য করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই রাস বেদি, এখানে রাস উদযাপন করা হয়। বিশ সহস্রাধিক কণ্ঠে যে গীতা পাঠ, এটাই প্রথম। এটাই প্রথম। দ্বিতীয়তম। ভাইয়ের বাসা কই? বীরগঞ্জে। হ্যাঁ। কি নাম? সবুজ সেন। সবুজ সেন। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখানে কতবার আসলে এই গীতা পাঠ এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল? এর আগে একবার করা হয়েছিল। এর আগে একবার? আমি ছিলাম না, আমি শুনছিলাম। আমি রাজশাহীতে ছিলাম তো। কততম মানে ওখানে কতগুলো কণ্ঠে একসাথে করা হয়েছিল? এই সহস্রাধিক কত যেন 50,000 না কত যেন শুনছিলাম, আমি শিওর না। এবারে তো প্রথম 20,000। হ্যাঁ, এবার এটা অনেক বড় হচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা। কি লেখাপড়া করা হয়? হ্যাঁ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কোন বিষয়ে? এই ভাষা বিভাগ। ভাষা বিভাগ। ও আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। তো আসলে আহ, এই যে সারা দেশ থেকে এইভাবে সনাতনীরা আসতেছে, আসলে কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো যে সবাই এক জায়গায় এক ছাদের নিচে আমরা আছি। এটা ভালো। এভাবে থাকতে হবে, মানে একত্রিত হতে হবে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, এক কণ্ঠে কথা না বললে আমরা এটা তো যে কোনো বিষয়ে আমরা তো সুবিচারটা পাবো না। যে কোনো ইস্যু নিয়ে তো এখানে আমরা দাঁড়াইছি। হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে আজকে এখানে আমরা জানবো, ক্লিয়ার হবো। হ্যাঁ, এটাই এটাই আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার আজকের এই যাত্রায় মূলত আমাদের সাথে কৈলাসদা আছেন। তো বরাবর আমরা কৈলাসদা সহ থাকি। তো কৈলাসদার আজকে একটি অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কেন কেন? আমরা যেটা ধারণা করছিলাম বাড়ি থেকে, কিন্তু বাস্তবে আসি দেখতেছি লোকে লোকারণ্য, এবং এত লোকের সমাগম, এটা কল্পনার অতীত যে এত লোক আজকে একসাথে মানে মিলিত হয়ে যে গীতা পাঠ শ্রবণ করবে 20,000 লোকের কণ্ঠে একসাথে। মানুষের আগ্রহ বাস্তবে না দেখলে বোঝা যায় না। এইটুকুই। আর ধন্যবাদ। হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজকের এই যে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজি মন্দিরে।
মেইন যে মন্দির, সেই মেইন মন্দিরে আমরা দর্শন করছি এই মুহূর্তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথা থেকে আসেন প্রভু? আমরা আছি সিরির বন্দর থেকে, কুশলপুর গ্রাম। চিরির বন্দর থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন লাগতেছে আজকে? আজকে খুবই ভালো লাগতেছে, এটা মহাতীর্থস্থান, খুবই ভালো লাগতেছে। আচ্ছা লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দর্শক, এই যে আমরা দেখছি রাধা কৃষ্ণের যুগল মূর্তি এখানে সকলে দর্শন করছেন এবং পরিক্রমা চলছে কিন্তু এই মুহূর্তে। হরি বল হরি বল। আনন্দ করো রে মন, আনন্দ করো রে মন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ দর্শক, এই মুহূর্তে আমরা পরিক্রমার চলছে সেই পরিক্রমার মূলত মধ্যেই আছি।
আচ্ছা দিদি, হরে কৃষ্ণ। কোথা থেকে আসছেন আপনারা? রংপুর থেকে আসছি। রংপুর থেকে। ও আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আসতে পেরে এখানে? এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা কি গীতা পাঠে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রংপুর কোথায়? রংপুর গঙ্গাচড়া। গঙ্গাচড়া। কতজন আসছেন আপনারা? 120 জন একটা বাসে আসছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। দর্শক, এখানে মহাদেবের মন্দির আমরা দেখছি। এখানে পুণ্যার্থীরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন পুণ্য সঞ্চয়ের আশায়। মহাদেবকে প্রণাম করবে, পরিদর্শন করবে। হরে কৃষ্ণ। প্রভু কোথা থেকে আসছেন? আমি চাপারহাট কালীগঞ্জ থানার থেকে এসেছি। চাপারহাট কালীগঞ্জ, কালীগঞ্জ থানা। ও আচ্ছা, এটা কালীগঞ্জ থানাটা কি কোথায় পড়ছে? এটা লালমিয়া ডিস্ট্রিক্ট। লালমনিরহাট ডিস্ট্রিক্ট। আচ্ছা, কতজন আসছেন? আমরা 2 গাড়িতে আছি, 2টা মাইক্রোর মধ্যে আছি। 2টা মাইক্রোতে আসছেন। আচ্ছা, আজকের আসলে অনুষ্ঠানে আপনারা কি অংশগ্রহণ করছেন? হ্যাঁ, অংশগ্রহণ করছি। তো আজকে আসতে পেরে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শ্রী সুলক্ষণ বর্মা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মন্দিরটা এই হচ্ছে বাহির পথ। এই মুহূর্তে বাহিরে আমরা বেরোতে চলছি।
হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের শ্রদ্ধেয় সুপ্রিয় দর্শক, মানুষের এই যে ধর্মীয় ভাবাবেগ কি রকম হতে পারে সেটা এখানে না আসলে হয়তো বোঝা যায় না। এখানে অনেকেই যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছেন এবং উপভোগ করছেন সেটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা করতে পেরেছি, ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে। আরো ধন্যবাদ জ্ঞাপন করেছি বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আমার শ্রদ্ধেয় পরম আরাধ্যেয় সেই ডক্টর মনোরঞ্জন ঘোষাল স্যার। তিনি এর জন্য স্বীকৃতি আমাদের কাছে কত ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি আজ যদি আমাদের এই দিক নির্দেশনা না দিতেন, আজ আমরা এই অনুষ্ঠানটি করতে সক্ষম হতাম না। তার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের লক্ষ্যকণ্ঠের গীতা পাঠ এর আয়োজক কমিটি ডক্টর মানস ভট্টাচার্য মহোদয় উৎসাহ দিয়ে এই অনুষ্ঠানটা করার জন্য অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করি কান্তজি মন্দিরের কমিটি বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করে এই এবং বিভিন্ন স্তরে আমাদেরকে যেভাবে যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটি করার জন্য সকলকে আমি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে করার কোন প্রক্রিয়া আছে কিনা আমি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে জানাতে চাই। আমাদের যারা এই পরম করুণাময়ের কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। সকলের উদ্দেশ্যে বেদের মন্ত্রে প্রার্থনা করে শেষ করছি। ও বিশ্বানি দেব সবিত দুরিতানি পরাশুভ यद भद्रं तन्नो आशुव ओम गौ शांति अंतरिक्षं शांति पृथिवी शांति आपो शांति औषधाय शांति वनस्पतय शांति विश्वदेवा शांति ब्रह्मा शांति सर्वं शांति शांतिरेव शांति समा शांतिरधि ओम शांति ओम शांति ओम शांति। আমার মনে হয় এবার আমাদের মূল পর্বে চলে যাওয়া উচিত। আপনার সহস্র কণ্ঠে গীতা পাঠ, শতাধিক কণ্ঠে গীতা পাঠ, হাজার কণ্ঠে গীতা পাঠ। সুপ্রিয় দর্শক, ঠিক সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যে মুহূর্তে এখন শুরু হবে গীতা পাঠ। এই মুহূর্তে আমরা শেষ প্রান্তে দাঁড়িয়েছি। এখনই শুরু হয়ে যাবে সেই সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আমরা যে চিত্রটি দেখছি, এখানে হাজার হাজার মা বোন সনাতনীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সনাতনী ভাইরা যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে এই মূলত আজকের ভাগবত পাঠ অনুষ্ঠানের জন্য। নমঃ।
गीता प्रथम अध्याय धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामनुजः पाण्डवश्चैव भीमाकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् दुर्योधनस्तदा आचार्यम् उपभूतानाम् आचार्यो महतीचर विरुरामपरपुरेण तवोष्येण भीमता अत्रोऽशुरा महेश्वरपुङ्गवः मनुष्यविक्रान्त उत्तमौजस्य वीर्यवान् सौभाग्यप्रपकेयाश्च
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সহস্রাধিক কণ্ঠে, 20 সহস্রাধিক কণ্ঠে গীতা অনুষ্ঠানের সমাপ্তি হয়ে গেল এই মুহূর্তে। আমাদের গীতা পাঠ শেষ হয়নি, আবারও গীতা পাঠ হবে, আপনারা কেউ যাবেন না। আপনারা হরে কৃষ্ণ। কোথা থেকে ভাই? নীলফামারী জেলা থেকে। আচ্ছা ভাই, আপনি নীলফামারী জেলা থেকে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আপনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মঞ্চের সামনে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে এই সংস্থা মুক্ত থাকলে খেতে দিতে বলেননি। এই 8 একর 40 মানে 25 বিঘা জমি আমাদের বেহাত হয়ে আছে, এই জমিটা উদ্ধার পাই নাই। আমরা বারবার দরখাস্ত করেছি। আগে আমার যে এজেন্ট ছিল অমরেন্দ্র ভৌমিক, উনি দরখাস্ত করেছে, আমি দরখাস্ত করেছি, এই জমিটা উদ্ধার করতে পারি। 75 বিঘা জমি আমাদের বেদখল আছে। আমরা চাই মাননীয় মন্ত্রী মহোদয় হস্তক্ষেপ করবে, আমাদের একটা ট্রান্সফার করে দেবে, যে কান্তজি মন্ত্রের জমি কোথায় কোথায় আছে, বেদখল আছে, এটা উদ্ধার করে দেবে, একটা ট্রান্সফার করে, এটা আমরা চাই। আমাদের যাবতীয় জমিতে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে অন্যত্র খাস জমি বা আশ্রয়ের ব্যবস্থা করে তাদের ধ্বংস করা হোক, এটা আমি চাই। আমাদের যাবতীয় জমিতে যারা বসবাস করছে অন্যায় ভাবে জবরদখল করে, এই জমিটা আমরা চাই আমাদের ফিরিয়ে দেওয়া হোক, উদ্ধার করে দেওয়া হোক। আমি বেশি কিছু বলবো না। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে।